দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর গ্রিনল্যান্ডের উপর যুক্তরাষ্ট্রের দখল নিশ্চিত করতে মরিয়া হয়ে উঠেছেন ডোনাল্ড ট্রাম্প। আধা স্বায়ত্তশাসিত দ্বীপটি উত্তর আমেরিকা মহাদেশের মধ্যে থাকলেও যুক্তরাষ্ট্রের অংশ নয়। ইউরোপের ডেনমার্কের একটি অংশ এটি। এরপরও দ্বীপটির দখল পেলে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিরাপত্তার নতুন দিগন্ত খুলে যেতে পারে বলে দাবি বিশেষজ্ঞদের। আরও জানাচ্ছেন ঋতু সাহা। যুক্তরাষ্ট্র এবং ইউরোপের মধ্যে অবস্থিত হওয়ায় অন্যান্য ভূরাজনৈতিক গুরুত্ব রয়েছে গ্রিনল্যান্ডের। এটি ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের চেয়ে নিউ ইয়র্কের কাছাকাছি অবস্থান। তাই যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য অঞ্চলটি অনেক গুরুত্বপূর্ণ বলে দাবি করছেন বিশেষজ্ঞরা। এই দ্বীপটি কিনতে বা দখলে নিতে আগ্রহী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এক্ষেত্রে ট্রাম্পই প্রথম নন। তার আগে মার্কিন প্রেসিডেন্ট অ্যান্ড্রু জনসন 1967 সালে আলাস্কা কেনার সময় গ্রিনল্যান্ড কেনার বিষয়ে আগ্রহ দেখিয়েছেন। আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে দ্বীপটি কিনতে ডেনমার্ককে $10 কোটি দেওয়ার প্রস্তাব দিয়েছেন প্রেসিডেন্ট ট্রুম্যানের প্রশাসন। এসব প্রস্তাবের কোনোটাই সাফল্যের মুখ দেখেনি। তবে 1951 সালে প্রতিরক্ষা চুক্তির অধীনে গ্রিনল্যান্ডের উত্তর পশ্চিমে একটি বিমান ঘাঁটি গড়তে সক্ষম হয় যুক্তরাষ্ট্র। এই ঘাঁটি বর্তমানে পিটুপিক স্পেস বেস নামে পরিচিত। ভূ রাজনৈতিক গুরুত্ব ছাড়াও দ্বীপটিতে আছে প্রচুর প্রাকৃতিক সম্পদের মজুদ। সম্প্রতি এক জরিপে দেখা গেছে বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ কাঁচামাল হিসেবে বিবেচিত 34টি খনিজের মধ্যে 25টি পাওয়া যায় গ্রিনল্যান্ডে। এর মধ্যে রয়েছে গ্রাফাইট ও লিথিয়াম। এগুলো বৈদ্যুতিক যানবাহন এবং বায়ো টারবাইনে ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া আর্কটিকে বরফ গলতে থাকায় সেখানে নতুন নতুন জাহাজ চলাচলের পথ উন্মুক্ত হচ্ছে। এক দশকে এই অঞ্চলে জাহাজের চলাচল বেড়েছে 37%। তাই অর্থনৈতিক বিচারেও দ্বীপটির প্রতি আগ্রহ ট্রাম্পের। ঋতু সাহা, 71।